हरि ओम हरि ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म ऋग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदाई जमैश्य ग्लानि भवति भारत वैभव कामनांग धर्मस्य तदत्तनांग सृजना হৈমম। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ রাখিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। বৃহতে সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। उत्तरे खंडे नवम अध्याये वैद्य दैहिके कर्मेर अधिकारी विनतानंदने कहिलेने ए मुरारी। वैद्य देहिकेरे कार्ये किबा अधिकारी। आरे सेई सबे क्रिया केमन प्रकार आमाके ता उपदेश करुन एबारे। श्रीकृष्ण कहेन ए गरुर महामती प्रश्नेर उत्तरे आमी दानिब सम्प्रति। पुत्र पौत्र पौत्रत्री ओ भ्राता भातृपुत्र सपिंड सम्पत्ति सन्तति आदि যত আছে সূত্র সবে वैद्य देहिके क्रियार अधिकारी। এই রূপে বিধি নয় শুনহ সপারি। এই সবাকার হয় অভাব যখন সমানদকে সন্ততি করিবে সাধনে। উভয় কুলি যদি উচ্চন্নেতে যায় পত্নীগণ সেই কর্ম করিবে কে তাই। হে গরুর আপন ইচ্ছায় যেই জন এ সকল বন্ধুগণে করিবে বর্জন। তখন তাহারে পূর্ব মধ্যম উত্তরে সমুদয় ক্রিয়া করিবেন নিপবরে। প্রত্যেক বৎসরে এক দৃষ্ট বিধিমতম অবশ্য করিবে শ্রাদ্ধ জানিবে নিশ্চিত। একাদৃষ্ট সাধনেতে যেই ফল হয় মন দিয়া তাহাই আমি মন দিয়া তুমি শুনো সমুদয়। ব্রহ্মা ইন্দ্র রুদ্র বিশ্বদেবে পিতৃগণ অশ্বিনী কুমারে দয় সূর্য হুতাসন। বসু ও মারুত পক্ষী পশু ও মানবে সরীসৃপে মাতৃগণে আর যত সবে। শ্রদ্ধাদি চিত্তেতে শ্রাদ্ধ হইলে সাধিত সকলেই প্রীতি লাভে করিবে নিশ্চিত। আনন্দ অন্তরে শ্রাদ্ধ কর্তাকে তখন দনে আদি দ্বারায় করেন সংবর্ধনে। হে গরুর এই রূপী শ্রাদ্ধে অধিকার তোমার নিকটে আমি কহিলাম সার। গরুর কয়েন পুনঃ হে সারাত সারে উক্ত সবে অধিকারী গণের মাজারে। কোন অধিকারী যদি না থাকে তখন কিরূপ কর্তব্য তাহে বলুন এ কোনে। শ্রীকৃষ্ণ কহেন যথা অধিকারী নাই অধিকারী সম্বন্ধে নিশ্চয় কোন নাই। হে গরুর সেই স্থলে জীবিত মানবে নিজেই নিজের শ্রাদ্ধ করিবে কে সবে। নিত্য স্নায়ী উপবাসে আদি ব্রতকারী আপন শ্রাদ্ধের কার্যে হবে অধিকারী। শ্রীকৃষ্ণের আসক্ত চিত্ত হবেন যে জন সর্বকার্যে শ্রী বিষ্ণুকে করিবে যোজনে। প্রথমত পিতৃগণে উদ্দেশ্য করিয়া ওম পিতৃভ্য সদায় আদি মন্ত্র উচ্চারিয়া তিল সহ সদ কিন মানিয়া বিধান তিন খানি জল দেনু করিবে প্রদান। ওমে অগ্নয়ে কাব্য বাহনায় সদা
সুধা হবে। পরে যথা মন্ত্র উচ্চারণ করিয়া উত্তরে ওম সমায় তত্ত্ব পিতৃমতে সদা নম। দক্ষিণেতে এই মন্ত্র করি উচ্চারণ। ও মধ্য ওম জমায়াঙ্গিরসে সদা নম। যথাবিধি এই মন্ত্র করি বিন্যাসনে ব্রাহ্মণগণকে আহ্বানাদি করিয়াম। ভক্তিতে বুঝনে দিবে বিধান মানিয়াম। প্রথমে আহ্বানাদি করিবার পরে বিশ্ব দেবগণে পূজা করি ভক্তিবরে। পরে বসুব্য স্তবামহং বিপ্র বুঝয়ামি। আরে রুদ্রেব্য স্তবামহং বিপ্র বুঝয়ামি। সূর্যব্যাস্তবামহং বিপ্রম বুঝয়ামি। মন্ত্রে বিপ্রগণে আহ্বানাদি করি বিধিমতে। পিতৃকার্য অনুরূপে কার্য সমাপিপে শাস্ত্রের বিধানে এই নিশ্চয় জানিবে। অনন্তরে বসুগণে তৃপ্তি করিবারে সৌম্য ধেনু দান দিবে সৌম্য বিপ্রবরে। রৌদ্র বিপ্রগণে যত রহিবে তথায় করিবে আগ্নি এই ধেনু প্রদান শ্রদ্ধায়। সৌর ব্রাহ্মণকে জাম্য ধেনু দিবে দান। হে গরুর এই রূপে রয়েছে বিধান। বৈশ্য দেবগণের উদ্দেশ্যে অতঃপরে তিল পাত্র প্রদান করিয়া ভক্তিবরে ষষ্ঠদকে ও অক্ষযজ্ঞদকে বিপ্রবরে দান করি শ্রী বিষ্ণু শরণ করি পরে। অষ্টাক্ষরে মন্ত্র জপ করিয়া তখন বিধিমত করিবে ব্রাহ্মণ বিসর্জন। অনন্তর কাম কুলেশালী নারায়ণ আর দেব মহেশ্বরে করিবে শরণ। চতুর্দশী তিথির যজ্ঞেতে অতঃপরে গমন করিয়া যথা প্রাপ্ত নদী তীরে বস্ত্র আর লৌহ খণ্ড লইয়া যাইয়া জিতং তেন ইত্যাদি মন্ত্র মুখে উচ্চারিয়া দক্ষিণাভিমুখে অগ্নি করি প্রজ্বলন। 50 কুশের মূর্তি করিবে দহন। শ্মশানে পূর্ণাহুতি অন্ত হোম সমাপনে ওম নিরিগ্নি আদি মন্ত্র করিবে পঠনে। কিংবা যম কিংবা রুদ্র সুক্ত অধ্যায়ন এই রূপে বিধি শুনো বিনতা নন্দনে। হুমান্তে বিশিষ্ট স্থানে অতি শ্রদ্ধা ভরে আহ্বান করিবে তাহার বিধি বরে। মুকা মিশ্র আর তিল তণ্ডুল মিশ্রিতম 2 চরু পানি পাচিত করিবে বিধিমতম। ওম পৃথিব্যৈ নমঃ ওম জমায়ে নমঃ আরে ওম রুদ্রায়ে শ্মশান পতনে নমঃ 3 বার মন্ত্র পড়ি বিধানে করিবে নিবেদন। সপ্ত জলাঞ্জলি পরে করিবে অর্পণ। জমায় ধর্মরাজায় মৃত্যুবে অন্তকায় কালায় বৈবস্বতায় সর্বপ্রাণহরায়। অর্গে ওম অন্তে সুধা নমো যুগে করি সপ্ত জলাঞ্জলি এই দিবে ভক্তি করি। অনন্তর মন্ত্র পড়ি মানিয়া বিধান অর্ঘ্য পুষ্পে 10 পিণ্ড করিবে কোদান। ধূপ দীপ গন্ধাদি করিয়াম নিবেদন অনুজ্ঞা লাভান্তে বিষ্ণু করিবে শরণ। মাসে মাসে মানসিকে করিয়া সমাপন বৎসরান্তে করিবে কে সপিণ্ড করণে। ও শৌচ চিন্ত দিনে আদ্য শ্রাদ্ধের বিধি হয়
নিজের অপরের একই বিধি হয় শক্তি দনারোগ্য আয়ু অস্থির জানিয়াম আত্মশ্রাদ্ধ করিবে আদ্য শ্রাদ্ধ করিবে বিধান মানিয়াম হে খগ জীবন কালে শ্রাদ্ধের বিষয় তোমার নিকটে কহিলাম সমুদয় ভক্ত দাসে রসে গীত গরুর পুরাণ পাঠ বা শ্রবণে বৃদ্ধি পায় তত্ত্বজ্ঞান ইতি বৃহতে গরুর পুরাণে উত্তর খণ্ডে নবম অধ্যায়ে দৈহিক কর্মের অধিকারী কতন সমাপ্ত কি জয়। ওমে নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নমো নমঃ। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ রাখিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল